নমস্কার বন্ধুরা, অপর্ণা সিম্পল রেসিপি অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত। প্রোটিনে ভরপুর একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম আবারও। এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর 1 কাপ পরিমাণ ছোলার ডালকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ছোলার ডাল আর সয়াবিনটাকে একসাথে বেটে নেব একটি কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়ে। এবার বেটে নিয়ে তাতে দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর 2 চামচ পরিমাণ বেসন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এগুলো মুইঠা তৈরি করে নিলাম সবগুলো। এবারে ভেজে নেব। বন্ধুরা, আমার এরকম সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে এই রেসিপি আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে গোল্ডেন কালার করে সবগুলো মুইঠা ভেজে তুলে নেব। সেকেন্ড বেচটাও ভেজে নেব। নিরামিষ দিনে যদি এরকম খাওয়ার হয় তাহলে তো আর কথাই নেই। সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি টমেটো, একটি কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতো আদা, হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে বেটে নেব। এদিকে কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 5 ফোড়ন আর সামান্য হিং। এবারে তাতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলুকে ডুমো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। নিরামিষ দিনে যদি এরকম কিছু খাওয়ার হয় তাহলে তো আর কথাই নেই। এবারে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আপনারা চাইলে তাতে কাজু, পোস্ত, চারমগজও দিতে পারেন। আজ আমি সিম্পলভাবেই তৈরি করে দেখালাম। এবারে দিয়ে দিলাম 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যেহেতু মুইঠা এখানে ছোলার ডালও আছে তাই আমি জলের পরিমাণটা অল্প বাড়িয়ে দেব, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা টেনে নেবে। আপনারা আপনাদের পরিমাণ মতোই জলটা দেবেন। এবারে ঝোলটা ফুটে আসছে, মুইঠাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। বাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ প্রোটিনে ভরপুর সয়াবিনের মুইঠা। কেমন লেগেছে এই সিম্পল রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।